মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। পাণ্ডবদের রাজ্য রাজলক্ষ্মী একে একে তোমাকে আমি সব এনে দেব। আমার সেখানে কোনো স্থান থাকবে না। আমি এই জীবনও আর রাখবো না। এই মুহূর্তে আমি প্রাণ ত্যাগ করবো রাজন। তবে আগামীর সমস্ত দায়ভার বহন করার জন্য আপনাকেই তৈরি থাকতে হবে যে। এই অনাচারকে রোধ করতেই হবে, নয়তো সমূহ সর্বনাশ। মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। রাজস্ব যজ্ঞের সভায় ভীষ্ম, যুধিষ্ঠির এবং কৃষ্ণের নিন্দা করতে শুরু করলেন শিশুপাল। তাঁর কৃষ্ণ নিন্দা ক্রমে সহ্যের সীমা ছাড়াল। কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করবেন বলে অন্য রাজাদের সপক্ষে আনতে লাগলেন শিশুপাল। ঠিক সে সময় সুদর্শন চক্রের দ্বারা তাকে বধ করে যুধিষ্ঠিরের যজ্ঞকে বিপদমুক্ত করলেন কৃষ্ণ। তারপর বৎস যুধিষ্ঠির, তোমার রাজসূযজ্ঞ সফল হয়েছে। তুমি এখন রাজ চক্রবর্তী সম্রাট হয়েছ। এখন তোমার কোনো ভয় নেই। এবার সুখে শান্তিতে রাজত্ব করো পুত্র। আমি আমার শিষ্যদের নিয়ে ফিরে যেতে চাই। মহর্ষি, আমার আর কোনো শঙ্কা নেই তো? এই কথাটা আপনি কৃপা করে বলে যান মহর্ষি। আপনি ভিন্ন, আর কেই বা আমাকে নিঃসংশয় করবেন? না রাজন, শঙ্কা থেকে তুমি এখনো মুক্ত হতে পারোনি। দুর্যোধনের অপরাধের ফলে এবং ভীমার্জুনের শক্তিতে সমস্ত ক্ষত্রিয় রাজার বিনাশ ঘটবে। তোমাকে কেন্দ্র করেই এই ভয়ানক বিপর্যয় ঘটবে রাজন। এক ভয়ঙ্কর স্বপ্ন দেখবে তুমি যুধিষ্ঠির। হাতে ত্রিশূল নিয়ে বৃষের পৃষ্ঠে বসে মহাদেব তার শত্রুদের দিকে রাগত দৃষ্টিতে তাকিয়ে আছেন। এই স্বপ্ন সত্যি হবে বৎস। কিন্তু তুমি ভয় পেও না। নিয়তির বিধান কেউ খণ্ডাতে পারে না যুধিষ্ঠির, আমিও না। আমি শুধু ভবিষ্যতের কথাটা তোমাকে বলে গেলাম। আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না। আমি এবার প্রস্থান করব। প্রণাম মহর্ষি। তোমার কল্যাণ হোক রাজন। আমাকে কেন্দ্র করে ক্ষত্রিয়কুল ধ্বংস হয়ে যাবে? না, ব্যাসদেবের কথা তো মিথ্যা হবে না। এটাই তবে আমার ললাট লিখন। পুরুষকার দিয়ে দৈবকে খণ্ডাতে পারবো না আমি। ভীম, অর্জুন, মহর্ষির কথা তোমরা শুনলে তো? আমি যদি ক্ষত্রিয় বিনাশের কারণ হই, তাহলে এমন জীবন আর রাখতে চাই না। আমি মৃত্যুবরণ করব। যতদিন না মৃত্যু আসে ততদিন তপস্বীর জীবন যাপন করব। ক্ষমা করবেন রাজন। মোহ এবং শঙ্কা মানুষের বুদ্ধি নাশ করে। আপনার মতো ধর্মাত্মার মুখে একথা শোভা পায় না। পরিস্থিতির গুরুত্ব পর্যালোচনা করে যে পথ হিতকর বলে মনে করেন, সেই পথেই চলুন রাজন। বেশ, আমি যদি আগামী 13 বর্ষ জীবিত থাকি, তাহলে আমার কোনো প্রিয় বা অপ্রিয় শত্রু বা মিত্র বলে কেউ থাকবে না। সর্বভূতে সমদৃষ্টি রেখে চলব। তাহলে আর কোনো ভেদাভেদের জন্ম হবে না। তাহলে হয়তো সেই সর্বনাশা যুদ্ধ থেকেও নিষ্কৃতি পেতে পারব। তাই হবে মহারাজ। আমরা সকলেই আপনার এই জীবন দর্শন মেনে চলব। মানুষের ভাবনা আর বাস্তবের মধ্যে সত্যি কি কোনো মিল আছে? না, যেটা ঘটার সেটা ঠিকই ঘটবে।
তাকে কখনো আটকে রাখা যাবে না। যুধিষ্ঠিরকে সে কথা আমি বলেও এসেছিলাম, কিন্তু উত্তেজনা আর ভ্রান্তিবশত সে তার ভবিতব্যকে সরিয়ে রাখতে চেয়েছে। তা কি হয় কখনো? যুধিষ্ঠিরের নিয়তিত ইন্দ্রপ্রস্থে তার সভাতেই বসে রয়েছে। আমন্ত্রিত রাজারা যে যার রাজ্যে ফিরে গেলেও দুর্যোধন তখনও তার মাতুল শকুনির সঙ্গে যুধিষ্ঠিরের রাজ্যেই বাস করছে। লোকে লোকারণ্য উৎসবের আবহে ময়দানব নির্মিত সেই অদ্ভুত সভাস্থলটা তার ভালো করে দেখা হয়নি। এমন সভা হস্তিনাপুরে কেন, আর্যাবর্তের কোথাও নেই। সেই সভাটি এবং ইন্দ্রপ্রস্থের সুখ সমৃদ্ধি ভালো করে দেখবে বলে সেখানেই থেকে গেল দুর্যোধন। কিন্তু সেই অদ্ভুত সভা ঘুরে দেখতে গিয়ে পদে পদে বিড়ম্বনায় পড়তে হলো তাকে। স্বচ্ছ স্ফটিক এবং রঙিন পাথরে আলোর প্রতিফলনে চোখ ধাঁধিয়ে গেল তার। স্ফটিকের সরোবরকে জল ভেবে কখনো সে নিজের পরনের পোশাক উঁচু করে তুলে ধরে, কখনো আবার স্ফটিকে বাঁধানো স্বচ্ছ সরোবরকে ভূমি ভেবে পা রাখতে গিয়ে জলে পড়ে যায় সে, তার রাজপোশাক ভিজে যায়। সর্বাঙ্গ জলমগ্ন দুর্যোধনকে দেখে ভীম আর অর্জুন হেসে উঠল। আরে করো কি দুর্যোধন, ভূমি ত্যাগ করে তুমি এমন জলচর হয়ে গেলে কেন? ভ্রাতা দুর্যোধন বোধহয় মৎস্যকন্যা খুঁজছে, আপনি ওকে একটু সাহায্য করতে পারেন মধ্যম ভ্রাতা? এ কি অনুজ, এ কি হলো তোমার? তুমি জলে পড়ে গেলে কি করে? এসো 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 এসো, আমার হাত ধরে উঠে এসো দুর্যোধন। বেশকার, বেশকার কোথায়? এই যে মহারাজ, আজ্ঞা করুন। যুবরাজ দুর্যোধনের জন্য অতি উত্তম বস্ত্র নিয়ে এসো এক্ষুনি। যথাজ্ঞা মহারাজ। ভ্রাতা দুর্যোধন, আমার এই যে সর্বোত্তম রাজবেশের ভাণ্ডার, এই সবই তোমার অনুজ। ইচ্ছে মতো বেশ পরিধান করো তুমি। মহারাজ যুধিষ্ঠির স্বয়ং দুর্যোধনের সেবা যত্ন করলে কি হবে? সর্বসমক্ষে পর্যুদস্ত হয়ে দুর্যোধনের মনে ঘোর বিতৃষ্ণা দেখা দিল। ক্রোধে সে ভীম এবং অর্জুনের দিকে তাকাতেই পারল না। তবে এখানেই শেষ নয়, সেই স্ফটিক মহলে দুর্যোধনের জন্য আরও কিছুটা দুঃখ বাকি ছিল। স্ফটিক নির্মিত দ্বারের উপস্থিতি বুঝতে না পেরে বাহির পথে যেতে গিয়ে কপালে আঘাত পেল দুর্যোধন। আবার উন্মুক্ত দ্বারকে স্ফটিক থেকে বিচ্ছুরিত সূর্যালোক মনে করে বাইরে যাওয়ার পথই খুঁজে পেল না সে। এ কি, আবারও সেই স্ফটিকের দেওয়াল নাকি? বাইরে যাওয়ার পথটা তাহলে কোথায়? এখানেই তো ছিল। ওদিকটা যাব? না না, থাক থাক, ওটাও নিশ্চয়ই সেই স্ফটিক স্তম্ভ। আমি তাহলে কোন দিকে যাব? যুবরাজ দুর্যোধন, আপনি কি কিছু খুঁজছেন জ্যেষ্ঠ ভ্রাতা? কে? ও নকুল, হ্যাঁ হ্যাঁ খুঁজছি। আমি কি আপনার সাহায্যে আসতে পারি জ্যেষ্ঠ? তুমিও তোমার ভ্রাতাদের মতোই পরিহাস করতে এসেছ নকুল? না না যুবরাজ, পরিহাস করব কেন? আপনি আমাদের অতিথি, অতিথি স্বয়ং নারায়ণের রূপ। আপনি বাহিরের পথ খুঁজছেন তো যুবরাজ? আসুন আসুন, আমি আপনাকে পথ দেখাচ্ছি। নকুলের কোমল স্বরও দুর্যোধনকে শান্ত করতে পারল না। ভীম এবং অর্জুনের পরিহাস তার বুকে শেলের মতো গিঁথেছিল। যুধিষ্ঠিরের সভাস্থলে বারংবার অসংখ্য বিড়ম্বনার মধ্যে পড়তে হলো তাকে। একে তো পাণ্ডবদের প্রভূত ঐশ্বর্য দেখে ঈর্ষায় দগ্ধ হচ্ছিল সে, তার উপরে এই বিড়ম্বনা তাকে আরও ক্রুদ্ধ করে তুলল। পাণ্ডবদের প্রতি নিষ্ফল ক্রোধে মনে মনে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছিল সে। একদিন যুধিষ্ঠিরের কাছ থেকে বিদায় নিয়ে মাতুল শকুনির সঙ্গে হস্তিনাপুরের পথে ফিরে চলল দুর্যোধন।
ইন্দ্রপ্রস্থ থেকে বেরিয়ে দুর্যোধন একটি কথাও বলেনি। ক্ষণে ক্ষণে তার দীর্ঘশ্বাসের শব্দ কানে আসছিল। মুখখানা যেন গাঢ় মেঘের মতো থমথম করছে। ভাগিনেয়র এমন স্তব্ধ উদাস রূপ দেখে মাতুল শকুনি বেশ চিন্তায় পড়ে গেল। তীক্ষ্ণ দৃষ্টিতে হস্তিনাপুরের যুবরাজের মুখের দিকে তাকিয়ে রইল শকুনি। তারপর নম্র কণ্ঠে বলল, দুর্যোধন, কি হয়েছে তোমার? এত নীরব কেন পুত্র? এত ঘন ঘন দীর্ঘশ্বাসই বা ফেলছ কেন? কি এত চিন্তা করছো তুমি? দুর্যোধন, শুনতে পাচ্ছ? আমি তোমাকে কিছু জিজ্ঞাসা করছি। ক্ষমা করবেন মাতুল, আমি আপনার কথা শুনতে পাইনি। সে তো দেখতেই পাচ্ছি পুত্র। কি যে এত ভাবনা তোমার, সেটাই তো বুঝতে পারছি না। আমার মনটা খুব ভারী হয়ে আছে মাতুল, কোনো কিছুই আর ভালো লাগছে না। কেন? কেউ তোমায় কিছু বলেছে? কেউ কোনো অপমান করেছে? না মাতুল, সেসব কিছু নয়। পাণ্ডবদের প্রতিপত্তি দেখে নিজেকে স্থির রাখতে পারছি না। ভীম আর অর্জুনের শক্তিতে গোটা পৃথিবীটাই আর যুধিষ্ঠিরের দখলে। দেবরাজ ইন্দ্র যে যজ্ঞ করেছেন, সেই যজ্ঞ যুধিষ্ঠির করে দেখালো। পৃথিবীর রাজারা সকলেই যুধিষ্ঠিরকে শ্রেষ্ঠ বলে মেনে নিয়ে কর দিল মাতুল। দেখলেন না? হ্যাঁ, দেখলাম তো। দেখলেন মাতুল? কৃষ্ণের অন্যায়টা দেখলেন? ভরা সভায় শিশুপালকে ওইভাবে মেরে ফেলল। সেখানে বিশ্বের সমস্ত রাজা বসে আছে, পাণ্ডবদের ভয়ে কেউ প্রতিবাদ করল না। তাও দেখেছি বৎস, গঙ্গাপুত্র ভীষ্ম সেখানে ছিলেন, তিনিও কোনো প্রতিবাদ করেননি। যুধিষ্ঠিরের ভাণ্ডারে রাজলক্ষ্মী উপচে পড়ছে। পাণ্ডবদের এত সুখ আর সহ্য করতে পারছি না মাতুল। আমি ঈর্ষা নলে দগ্ধ হচ্ছি। এই জীবন আর রাখতে চাই না, আমার মৃত্যুই ভালো। দুর্যোধন, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি মাতুল। হয় আগুনে ঝাঁপ দেব, নয়তো বিষ পান করব, কিংবা জলে ডুবে মরব। মৃত্যু ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা নেই মাতুল। আমি তো শিশু কিংবা স্ত্রীলোক নই। কোনো শক্তিশালী পুরুষ নিজের দৈন্য সহ্য করতে পারে? আপনিই বলুন না। ভ্রাতা দুঃশাসন ঠিকই বলেছিল, পুরস্কারের চেয়ে দৈবের জোর বেশি। কথাটা সেদিন বিশ্বাস করতে পারিনি, আজ আমি মনে প্রাণে সে কথা বিশ্বাস করি। পাণ্ডবদের বিনাশের জন্য তো কম চেষ্টা করলাম না, কিন্তু তাদের কপাল দেখুন। আমার সমস্ত চেষ্টার পরেও তারা পদ্ম ফুলের মতো ভেসে আছে। হস্তিনাপুর তো ওদের কাছে শিশু। যুধিষ্ঠিরের সেই আশ্চর্য সভা আর পাণ্ডবদের উপহাসের কথা আমি কিছুতেই ভুলতে পারছি না মাতুল। আমি আর রাজ্যে ফিরব না, আমার পক্ষে মৃত্যুই শ্রেয়। আপনি পিতাকে গিয়ে আমার মৃত্যু সংবাদ জানাবেন। দুর্যোধন, ধীরে বৎস, ধীরে। ক্রোধ যে বিনাশের কারণ তা তুমি জানো না? যুধিষ্ঠিরের প্রতি এত বিদ্বেষ কেন পুত্র? তাদের ভাগ্য বড় শুভ। তারা সেই ভাগ্যের সাহায্যই বরাবর পেয়ে আসছে। সেই ভাগ্যের গুণেই তারা দ্রৌপদীকে লাভ করেছে। রাজা ধ্রুপদ এবং কৃষ্ণের সহায়তাও পেয়েছে তারা। ভাগ্যের ওপর তো কারোর কোনো হাত নেই পুত্র। হ্যাঁ মাতুল, ভাগ্য। তা না হলে যে রাজ্যের সঙ্গে তাদের কোনো সম্পর্কই ছিল না, সেই রাজ্যকেই কিনা। না পুত্র, ভুল করো না। তোমার পিতা নিজে হাতে ওদের পৈতৃক রাজ্যের একটি অংশ তুলে দিয়েছেন। তার অর্থ এই রাজ্যের সঙ্গে ওদের সম্পর্ক নিশ্চয়ই ছিল, তাই না? যেটুকু অংশ ওরা পেয়েছে তাকেই নিজেদের উদ্যমে সাম্রাজ্যে পরিণত করে ফেলেছে। এটাই তো আসল সত্য দুর্যোধন।
এর জন্য তুমি এত চিন্তান্বিত কেন সে কথাটা বুঝলাম না পুত্র। যুধিষ্ঠিরের সঙ্গে ভীম আর অর্জুন থাকলে তোমার সঙ্গেও দ্রোণাচার্য, কৃপাচার্য, অঙ্গরাজ, কর্ণ, দুঃশাসন, অশ্বত্থামা এরা তো রয়েছেন। তুমি এমন একটা সাম্রাজ্য করে দেখাও না। আপনি কি আমার হয়ে কথা বলছেন মাতুল, নাকি যুধিষ্ঠিরের হয়ে? শুনুন মাতুল, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে এই সব মহারথীদের সঙ্গে মিলে পাণ্ডবদের জয় করব আমি। তাহলেই সমগ্র পৃথিবী আমার অধীনে আসবে, আর যুধিষ্ঠিরের ওই সভাটা ওটাও শুধু আমার হবে, আমার। আমি দুর্যোধন, আমি এই পৃথিবীর অধীশ্বর হব। ওই পাণ্ডবদের ভিখারি করে ওদের থেকে সব কেড়ে নেব আমি। পুত্র দুর্যোধন, তুমি দেখছি বড়ই উতলা হয়ে উঠেছ। কিন্তু তুমি বোধহয় একটা অনিবার্য সত্যের কথা একেবারে ভুলে গেছো পুত্র। কি ভুলে গেছি আমি? একটু স্পষ্ট করে বলুন মাতুল। আহা, বলছি একটু ভাবতে দেবে তো। শোনো পুত্র, পঞ্চ পাণ্ডবের সঙ্গে বাসুদেব, কৃষ্ণ, মহারাজা দ্রুপদ এবং ধৃষ্টদ্যুম্ন এসে দাঁড়ালে পৃথিবীর কোনো শক্তি তাদের হারাতে পারবে না, বুঝলে? দেবরাজ ইন্দ্রেরও সে ক্ষমতা নেই। এই কথাটা তুমি অস্বীকার করতে পারো না পুত্র। হ্যাঁ মাতুল, আপনি যথার্থ বলেছেন। তাহলে উপায়? আমার কাছে একটা উপায় আছে দুর্যোধন। এই উপায়ের জোরে যুদ্ধ না করেই তুমি যুধিষ্ঠিরকে জয় করতে পারবে। আমার কথাটা শোনো, তাহলে তোমার ভালোই হবে পুত্র। বেশ, আপনি বলুন মাতুল, আমাকে কি করতে হবে? শোনো পুত্র, যুধিষ্ঠির পাশা খেলতে বড় ভালোবাসে, কিন্তু এই খেলায় সে খুব দুর্বল। তবে পাশা খেলার নাম করে তাকে আহ্বান করলে সে আসতে বাধ্য। আর তুমি তো জানো পুত্র, এই পাশা খেলায় গোটা ত্রিভুবনে আমাকে কেউ হারাতে পারে না। তাহলে একটা কাজ করো পুত্র, যুধিষ্ঠিরকে পাশা খেলতে আমন্ত্রণ জানাও। তারপর দেখো, পাণ্ডবদের রাজ্য, রাজলক্ষ্মী একে একে তোমাকে আমি সব এনে দেব। মহারাজা ধৃতরাষ্ট্রের কাছ থেকে শুধু একটা অনুমতি নিয়ে এসো দুর্যোধন। না 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 মাতুল, ওই কাজটা আমি করতে পারবো না। আপনি পিতৃদেবকে সব জানান। আচ্ছা বেশ, তোমার হয়ে এই কাজটাও না হয় আমি করে দেব। দুর্যোধনকে নিয়ে হস্তিনাপুরে পৌঁছেই মহারাজা ধৃতরাষ্ট্রের কাছে গেল শকুনি। দিনের সভার শেষে মহারাজ তখন তার বিশ্রাম কক্ষে বসে বিশ্রাম করছেন। ভাগিনেয়কে সঙ্গে নিয়ে সেই কক্ষে এসে উপস্থিত হল শকুনি। মহারাজের জয় হোক। আপনার কাছে একটি গুরুতর কথা নিবেদন করব বলে দুর্যোধনকে নিয়েই এখানে চলে এলাম মহারাজ। কি ব্যাপার গান্ধার রাজ, ইন্দ্রপ্রস্থ থেকে ফিরেই সোজা আমার কাছে এসেছ? সব কুশল তো? সব কুশল থাকলে কি আর একেবারে ধুলো পায়েই আপনার কাছে আসতে হয় মহারাজ? কি হয়েছে গান্ধার রাজ? আমার দুর্যোধনের কোনো অকল্যাণ হয়নি তো? হয়নি মহারাজ, তবে হতে কতক্ষণ, সেই ভয়েই আপনার কাছে ব্যাপারটা নিবেদন করতে এলাম। তবে এখনই বলো, আমি আর ধৈর্য রাখতে পারছি না। হে ভরত শ্রেষ্ঠ, দারিদ্র আর দুশ্চিন্তায় আপনার দুর্যোধন ক্রমশ কৃশ হয়ে পড়ছে মহারাজ। আপনি একটিবার স্বয়ং তাকে পরীক্ষা করে দেখুন। পুত্র দুর্যোধন, তোমার মাতুল এসব কি বলছে? তোমার কৃশ হয়ে যাওয়ার মতো কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। প্রতিদিনই মাংস সহযোগে উৎকৃষ্ট ভোজন করো তুমি। পৃথিবীর যা কিছু সুস্বাদু খাদ্য সে সকলই অনায়াসে লাভ করতে পারো।
তোমার সুস্থ সুঠাম শরীরে কোনো রোগ ব্যাধিও তো নেই। তাহলে তো তোমার উৎফুল্ল থাকার কথা পুত্র। আমার এই বিশাল রাজ্য, সুন্দরী রমণী সকল এবং সমূহ ঐশ্বর্যের ভার আমি তোমাকে দিয়েছি। তোমার ভ্রাতা, পরিজন এবং বন্ধুরাও তোমার বিরুদ্ধাচরণ করে না, তবে তুমি বিমর্ষ হয়ে পড়ছো কেন? যদি আমার শোনার মতো হয় তাহলে এর কারণগুলো আমাকে অবিলম্বে শোনাও পুত্র। মহারাজ, আপনি যথার্থই বলেছেন। আমি উত্তম খাদ্য, পানীয় এবং পরিধান ব্যবহার করছি সত্য, কিন্তু মনে আমার কিছুমাত্র সুখ নেই। কাপুরুষের মতো জীবন ধারণ করছি মাত্র। কাপুরুষ? এসব তুমি কি বলছো দুর্যোধন? আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমি ঠিকই বলছি। মনের মধ্যে অনুগ্রহ এবং শঙ্কা নিয়ে কেউই সুখী থাকতে পারে না পিতা। আমিও পারি না। কে তোমাকে অনুগ্রহ করেছে পুত্র? আর দুর্ধর্ষ দুর্যোধন কাকেই বা ভয় পাচ্ছে? আমাকে বলো পুত্র, আমি এখনই তোমার সমস্ত শঙ্কার উত্তর দিতে চাই। যুধিষ্ঠিরের রাজলক্ষ্মী আমাকে বিশেষ বিচলিত করে তুলেছে পিতা। পাণ্ডবদের এমন দুর্দান্ত সমৃদ্ধি আমার মনে কণ্টকের জ্বালা দিচ্ছে। শত্রুদের এমন গৌরব আমি আর নিজে চোখে দেখতে পারছি না। এই কথা? পাণ্ডবদের রাজ্যে যা আছে তার চেয়ে অনেক বেশি সম্পদ তোমার রাজ্যে আছে পুত্র। তুমি নিশ্চিন্তে থাকো। আচ্ছা বেশ, তোমার আরো কি প্রয়োজন আমাকে বলো দুর্যোধন। আমি তোমাকে সে সবও এনে দিচ্ছি। না পিতা, সে সমৃদ্ধির কথা আপনি কল্পনাও করতে পারবেন না। যুধিষ্ঠিরের ভবনে ৮৮,০০০ বৈদিক ব্রাহ্মণ আর প্রত্যেকের ৩০ জন করে দাসী নিত্য পান ভোজন করে। প্রতিদিন ১০,০০০ অতিথি সোনার পাত্রে উত্তম খাদ্য ভোজন করে। পাণ্ডবদের যত সম্পদ আছে সেই সম্পদ ইন্দ্র, কুবের এবং বরুণেরও নেই পিতা। যত রাজা, ব্রাহ্মণ, বৈশ্য সেখানে কর হিসেবে ধন সম্পত্তি নিয়ে এসেছে, সেসব আমি স্বচক্ষে দেখেছি পিতা। রাজস্ব যজ্ঞের সময় নিত্যদিন ১,০০,০০০ করে ব্রাহ্মণ ভোজনের শেষে এক বিরাট শঙ্খ বাজত। সারা দিনের মধ্যে সে শঙ্খ যে কতবার বেজেছে হাতে গুণে বলা দুঃসাধ্য। তারপর বহু রত্নভূষিত স্বর্ণময় কলস এবং উৎকৃষ্ট শঙ্খ দিয়ে বাসুদেব যখন যুধিষ্ঠিরের অভিষেক ক্রিয়া করলেন, আমার হৃদয়টা তখন একেবারে বিদীর্ণ হয়ে গেল পিতা। শত্রুর সেই অসীম সম্পদ দেখে আমি ক্রমেই বিষণ্ণ হয়ে পড়ছি মহারাজ। মহারাজ, দুর্যোধনের মুখে আপনি তো সব কথাই শুনলেন। এবার তার প্রতিকারের পথটাও আপনি বলে দিন রাজন। আমাকে একটু ভাবতে দাও পুত্র। তোমার কথা আমি সবটাই বুঝেছি, কিন্তু এর প্রতিকারের বিষয়ে এখনই কিছুই বলতে পারছি না। আগে একটু চিন্তা করি। প্রতিকারের উপায় আমি জানি পিতা। মাতুল শকুনি পাশা খেলায় অত্যন্ত পারদর্শী। তাঁর সেই পাশার টানে তিনি পাণ্ডবদের সর্বস্ব হরণ করে নিতে চান। আপনি তাকে অনুমতি দিন পিতা। আমার মন্ত্রী বিদুরের সঙ্গে পরামর্শ না করে এ ব্যাপারে আমি এখনই কোনো সিদ্ধান্ত নিতে পারছি না দুর্যোধন। পাশা খেলার প্রস্তাব ন্যায় না অন্যায় সে বিষয়ে আমি বিদুরের পরামর্শ শুনতে চাই। তোমাকে অপেক্ষা করতে হবে পুত্র। মহারাজ, রাজমন্ত্রী বিদুর এই প্রস্তাব কিছুতেই অনুমোদন করবেন না। তিনি আপনাকে নিবৃত্ত করবেন, আর আপনিও তাঁর কথা শুনে পাশা খেলার নির্দেশ দেবেন না। বেশ, এতেই যদি আপনি সুখী হন তো তাই হবে। আপনি আপনার বিদুরকে নিয়ে সারা পৃথিবী ভোগ করুন। আমার সেখানে কোনো স্থান থাকবে না। আমি এই জীবনও আর রাখব না। এই মুহূর্তে আমি প্রাণ ত্যাগ করব রাজন। দুর্যোধন, এ কি বলছো পুত্র? বৃদ্ধ পিতার প্রতি এতটা নির্দয় তুমি হয়েও না বৎস। তোমার শান্তির চেয়ে প্রিয় আর কিছু হতেই পারে না আমার কাছে। পুত্র স্নেহে কাতর ধৃতরাষ্ট্র নিজের ন্যায় অন্যায় বোধের কাছে হার মানল। পাশা খেলা যে অন্যায় তা সে জানে।
সেই কারণেই বিদুরের পরামর্শ চেয়েছিল সে। কিন্তু দুর্যোধনের ইচ্ছাই তার কাছে শেষ কথা। পিতার কাছে পরাস্ত হল রাজা। তখনই রাজভৃত্যদের হুকুম করল ধৃতরাষ্ট্র, তোমরা দেশের সমস্ত শিল্পীকে এখনই সংবাদ পাঠাও, অতি সত্বর একটি রত্নখচিত মনোরম সভা নির্মাণ করে দিক। সেখানে সহস্র স্তম্ভ ও 100 দ্বার থাকবে। যথা আজ্ঞা মহারাজ, আমরা এখনই শিল্পীগণকে আহ্বান করছি। পাশা খেলার জন্য সুদৃশ্য সভার নির্মাণ করতে আদেশ দিল ধৃতরাষ্ট্র। কিন্তু বিদুরকে না জানিয়ে কোনো কাজই সে করে না। সুতরাং পুত্রস্নেহে যতই সে কাতর হোক না কেন, দুর্যোধনের আপত্তি সত্ত্বেও বিদুরের কাছে সংবাদ পাঠাতে তার ভুল হল না। দূত মুখে সব শুনে খেদ ভরে স্বগতোক্তি করল বিদুর। হায় হায় মহারাজ, এটা কি করলেন? যে সভা তিনি নির্মাণ করাচ্ছেন তার মূল দ্বার দিয়েই তো ঘোর কলি এসে প্রবেশ করবে। এই সভা থেকেই ক্ষত্রিয় বিনাশের বীজ ছড়িয়ে পড়বে। না না না, আমাকে এখনই মহারাজের কাছে যেতে হবে। এই অনাচারকে রোধ করতেই হবে, নয়তো সমূহ সর্বনাশ। অতি সত্বর হস্তিনাপুরের রাজসভায় এসে দাঁড়াল বিদুর। মহারাজ ধৃতরাষ্ট্রের সামনে এসে কাতরভাবে তার দুটি পা জড়িয়ে ধরে বিদুর বলল, মহারাজ আমাকে ক্ষমা করবেন। আমি কোনোভাবেই আপনার এই উদ্যমের প্রশংসা করতে পারছি না। এই পাশা খেলার পরামর্শ আপনাকে দিতে পারছি না মহারাজ। এর ফলে মহা সর্বনাশ উপস্থিত হবে রাজন, মহা সর্বনাশ। আপনার পুত্রদের সঙ্গে পাণ্ডবদের বিরোধ দেখা দেবে। আপনি তা হতে দেবেন না মহারাজ, আপনি তা হতে দেবেন না মহারাজ। বিদুর, দেবতারা যদি আমাদের সহায় থাকেন তাহলে এমন কোনো অঘটন ঘটবে না। তুমি ভয় পেও না। প্রতিদ্বন্দ্বিতা করা অন্যায়, কিন্তু সৌজন্যমূলক খেলাটা অনৈতিক নয়। দুই পক্ষই সৌজন্য বজায় রাখবে বিদুর। আর তা সত্ত্বেও যদি তেমন কোনো অঘটন ঘটে যায় তাহলে জ্যেষ্ঠতাত ভীষ্ম, গুরু দ্রোণ, কুলগুরু, তুমি, আমরা এতজন বিজ্ঞ মানুষ সেই সভায় উপস্থিত থাকব। আমরা সেই পরিস্থিতি সামলে নিতে পারবো না বিদুর? ঠিক পারবো। কিন্তু মহারাজ। না বিদুর, আমার আদেশের অন্যথা করো না। আমি দৈবে বিশ্বাসী। দৈবই আমাকে এই পথে চালিত করেছে। তুমি এখনই দ্রুতগামী রথে ইন্দ্রপ্রস্থের দিকে যাত্রা করো। আমার আদেশে পাশা খেলার জন্য যুধিষ্ঠিরকে এখানে নিয়ে এসো বিদুর। পাশা খেলার কথা দাসীর মুখে রানীমহল অব্দি পৌঁছল। মহারাজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য আহ্বান করেছেন, এই সংবাদ শুনে মহারানী গান্ধারী বেশ বিচলিত হয়ে উঠেছে। বিশ্রামের সময় মহারাজের নির্জন কক্ষে এসে উপস্থিত হল গান্ধারী। মহারাজ। রানী, এমন অসময়ে যে? এসো এসো। বিশেষ কোনো কারণে? কারণটা বেশ গুরুতর মহারাজ, তাই আপনার কাছে না এসে পারলাম না। হ্যাঁ হ্যাঁ, বলো রানী, বলো। তোমাকে বেশ উদ্বিগ্ন শোনাচ্ছে যে। ভালো, আমার উদ্বিগ্নতাটা তবু আপনার নজরে এড়ায়নি। কিন্তু হস্তিনাপুরে যা ঘটতে চলেছে সে বিষয়ে সবটা ভালো করে ভেবে দেখেছেন তো মহারাজ? হস্তিনাপুরে? হো, তুমি পাশা খেলার কথা বলছো মহারানী। সংবাদটা তাহলে তুমিও শুনেছ? না গান্ধারী, চিন্তা করো না। এ নিছকই এক সৌজন্যমূলক খেলা। এ নিয়ে এত উতলা হওয়ার কিছু নেই। আমাকে আশ্বাস দিচ্ছেন নাকি নিজের উদ্বেগটা ঢাকতে চাইছেন মহারাজ? দুর্যোধন আর ভ্রাতা শকুনির কথায় এই কোন সর্বনাশ ডেকে আনছেন আপনি? মহারাজ, আপনি স্বয়ং এই রাজ্যের দণ্ডমুণ্ডের হোতা। আপনি কি অন্যের প্রভাবে চালিত হচ্ছেন?
যা করতে চলেছেন তাতে আপনার নিজের সম্মতি আছে তো? পাশা খেলা যে অত্যন্ত সর্বনেশে, আর বিশেষ করে আমার পুত্র এবং ভ্রাতা মিলে পাণ্ডবদের বিরুদ্ধে যে নিয়ত ষড়যন্ত্রের চেষ্টা করে, তা কি ভুলে গেলেন আপনি? আমি তোমাকে আশ্বস্ত করছি গান্ধারী, এমন কিছুই হবে না। তুমি মিথ্যে ভয় পাচ্ছ। তাছাড়া এই সভায় জ্যেষ্ঠতা তো ভীষ্ম, গুরু দ্রোণ, কুলগুরু আর আমি নিজে তো থাকব। তাহলে আর এত ভয় পাচ্ছ কেন মহারানী? বিদুর সম্মতি জানিয়েছে তো মহারাজ? বিদুর? আচ্ছা, তুমি তো জানো গান্ধারী, বিদুর সর্বদা ন্যায়, নীতি, ধর্মের কথাই বলে। তাই এই পাশা খেলাকে ও যে কাজ বিদুর সমর্থন করেনি সে কাজই আপনি করতে চান মহারাজ? আমি রাজা, আমি যা নির্দেশ দেব তাই হবে। বিদুর আমার মন্ত্রী, সে শুধু আমাকে পরামর্শ দিতে পারে, তার বেশি কিছু নয়। সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তার নেই। যথার্থ বলেছেন মহারাজ। বেশ, তবে আগামীর সমস্ত দায়ভার বহন করার জন্য আপনাকেই তৈরি থাকতে হবে। যে আজ্ঞা দিন মহারাজ, আমি অন্দরমহলে যাই। দায়ভার? এ কোন দায়ের কথা বলল মহারানী? পাশা খেলাটা তো আমি দৈবের নির্দেশ বলে মনে করছি। দৈবের উপর কি মানুষের হাত থাকে? তাহলে বিদুর কি একে দৈব বলে মানছে না? যুধিষ্ঠিরকে পাশা খেলার জন্য হস্তিনাপুরে নিয়ে আসার নির্দেশ দিয়ে বিদুরকে তো ইন্দ্রপ্রস্থে পাঠিয়ে দিল ধৃতরাষ্ট্র। কিন্তু বিদুর যে স্বেচ্ছায় সেখানে যাচ্ছে না তা সে বেশ ভালোভাবেই বুঝেছে। সেই সঙ্গে মহারানী গান্ধারীর আপত্তির কথাও শুনেছে ধৃতরাষ্ট্র। তারপর থেকেই নিজের ভেতরকার সমস্ত উৎসাহ হারিয়ে ফেলেছে সে। তাহলে সত্যিই কি সে অধর্ম করছে? এই চিন্তায় আকুল হয়ে উঠল মহারাজ ধৃতরাষ্ট্র। বিদুর চলে যাওয়ার পরে একদিন নির্জনে দুর্যোধনকে ডেকে পাঠালো সে। পুত্র, শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো। দেখো, এই পাশা খেলার কোনো প্রয়োজন নেই। বিদুর এতে সম্মতি দেয়নি, আর যেখানে বিদুরের সায় নেই আমি সে কাজ করি না। বিদুর যা বলে হস্তিনাপুরের ভালোর জন্যই বলে। ওর কথা শুনলে তোমার মঙ্গল হবে পুত্র। দেবগুরু বৃহস্পতি যে সমস্ত শাস্ত্র কথা বলেছেন সেই প্রত্যেকটি কথাই বিদুর জানে। বৃষ্ণি বংশীয়দের মধ্যে উদ্ভব যেমন শ্রেষ্ঠ জ্ঞানী, কুরু বংশের কাছেও বিদুরও তেমন। তাই বলছি পুত্র, পাশা খেলার আর কোনো দরকার নেই। এ খেলা জ্ঞাতিদের মধ্যে অনর্থক বিভেদের সৃষ্টি করবে। পিতা, আপনার কাছে আপনার পুত্রের চেয়েও রাজমন্ত্রীর গুরুত্ব অনেক বেশি। তাহলে আমার আর বেঁচে থেকে লাভ কি? না পুত্র, না, আমি একবারও সে কথা বলিনি। তুমি আমার মাথার মণি, কিন্তু পুত্র, তুমি তো আমার রাজ্য পেয়েছ। এখন যদি যুধিষ্ঠিরের মতো যজ্ঞ করতে চাও সে ব্যবস্থা আমি করে দিচ্ছি। ব্রাহ্মণদের ইচ্ছে মতো দান ধ্যান করো তুমি, অথবা যদি কারো কিছু ভোগ করতে চাও তাতেও কোনো বাধা নেই। কোনো মনোরম স্থানে গিয়ে স্ত্রী বিহার করো তুমি। দুর্যোধন, এই হস্তিনাপুরের সমস্ত সম্পদ তোমার অধিকারে। তাহলে যুধিষ্ঠিরকে ঈর্ষা করছো কেন পুত্র? মহারাজ, আমি আপনাকে পূর্বেই বলেছি, সাধারণ রাজ্যে আমার কোনো রুচি নেই। ইন্দ্রপ্রস্থের উজ্জ্বল রাজলক্ষ্মীকে চোখে দেখা অবধি তাঁর বিহনে আমি কাতর হয়ে পড়েছি মহারাজ। পৃথিবীর মধ্যে ধনে মানে যে রাজা শ্রেষ্ঠ, সম্পদে এবং শক্তিতে যারা ইন্দ্রের সমান, সেই সমস্ত রাজা ও যুধিষ্ঠিরকে কর দিয়েছেন মহারাজ। ইন্দ্রপ্রস্থের রাজসভায় তাঁরা মাথা নামিয়ে বসেছিলেন। এই বিপুল পৃথিবী মাত্র দুটি বংশ যুধিষ্ঠিরকে কর দেয়নি। বৈবাহিক সম্পর্কের জন্য পাঞ্চাল বংশ এবং মিত্রতার কারণে অন্ধক এবং বৃষ্ণি বংশ।
তাও অর্জুনের সম্মান রক্ষায় উন্নত শ্রেণীর কয়েক সহস্র হস্তি দান করেছেন বাসুদেব কৃষ্ণ। ইন্দ্রপ্রস্থের রাজসভায় উপহার গ্রহণের দায়িত্বে আমি নিজে ছিলাম পিতা। যুধিষ্ঠিরের সম্পদ আমি নিজে চোখে দেখে এসেছি। পুত্র দুর্যোধন, তুমি যদি সেসব সম্পদ লাভ করতে ইচ্ছুক থাকো তাহলে আমি এক্ষুনি তার ব্যবস্থা করতে পারি। কিন্তু পিতা, ইন্দ্রপ্রস্থের সেই স্ফটিক নির্মিত সভায় আমার যে অপমান হয়েছে তার জ্বালা মেটাতে আপনি পারবেন তো? অজ্ঞতার কারণে আমার বিড়ম্বনা দেখে পঞ্চপাণ্ডব, দ্রৌপদী, এমনকি দাস দাসীরাও যথেচ্ছ পরিহাস করেছে। সেই অপমান আমি ভুলতে পারিনি পিতা। আমার অপমানে যদি আপনি ব্যথিত না হন তাহলে বিদুরের কথাই শুনুন। আমাকে আপনার আর প্রয়োজন নেই মহারাজ। দুর্যোধন, পুত্র দুর্যোধন, কেন বারবার একই কথা বলো তুমি? তুমি আমার জ্যেষ্ঠ সন্তান, তুমি আমার সর্বস্ব, আমার এই অন্ধকার পৃথিবীর একমাত্র আলো তুমি। তুমি ছাড়া আমি যে কতটা অসহায় সে কথা তুমি জানো না দুর্যোধন? তাহলে বারবার কেন আমাকে এত আঘাত করো পুত্র? তোমার ইচ্ছেই পূর্ণ হবে। তুমি শান্ত হও পুত্র। মহারাজ ধৃতরাষ্ট্রের বার্তা নিয়ে দ্রুতগামী রথে ইন্দ্রপ্রস্থ পৌঁছল বিদুর। যুধিষ্ঠিরের প্রাসাদ যেন কুবেরের রাজসভার মতো, তবে সেই প্রাসাদ এবং তার সাজসজ্জা দেখার মতো মনের অবস্থা তার নেই। যত দ্রুত সম্ভব যুধিষ্ঠিরের সামনে এসে দাঁড়ালো বিদুর। যুধিষ্ঠিরের প্রণাম নেবেন খুল্লতাত বিদুর। অনুগ্রহ করে আসন গ্রহণ করুন। কোনো সংবাদ না দিয়ে এমন আকস্মিকভাবে এলেন যে? আপনার মুখখানি বা অমন উদ্বিগ্ন দেখাচ্ছে কেন? সব কুশল তো? হ্যাঁ বৎস, সব কুশল। হস্তিনাপুরের বৃদ্ধ রাজা এবং তার আত্মীয়বর্গ কুশলে আছেন তো? শতপুত্র এবং প্রজারা তার অনুগামী হয়ে আছে তো? হ্যাঁ পুত্র, মহারাজ ধৃতরাষ্ট্র সুস্থ আছেন। তাঁর পুত্ররা এবং রাজ্যের প্রজারা সকলেই তাঁর আদেশ মেনে চলে। তাহলে আপনার মনস্তাপের কারণ কি খুল্লতাত? শোনো যুধিষ্ঠির, আমি হস্তিনাপুরের মহারাজা ধৃতরাষ্ট্রের দূত হয়ে তাঁর একটি বিশেষ বার্তা নিয়ে তোমার কাছে এসেছি। তিনি বলে পাঠিয়েছেন যে হস্তিনাপুরে তোমার ভ্রাতারা এক বিশেষ সভা নির্মাণ করেছে। সেই সভাটি তোমার সভার মতোই মনোমুগ্ধকর। তুমি হস্তিনাপুরে এসে সেই সভাটি দর্শন করে আনন্দ লাভ করো। সেই সভায় তোমার ভ্রাতাদের সঙ্গে বসে সুরীদের মতো পাশা খেলো। তা দেখে আমরা আনন্দ লাভ করব। তোমার প্রীতির জন্য পাশা খেলায় নিপুণ অক্ষবিদদেরও নিয়ে আসা হয়েছে। তুমি সপরিবারে হস্তিনাপুরে এসে পাশা খেলায় যোগদান করো। মহারাজ ধৃতরাষ্ট্রের এই আজ্ঞা বহন করেই তোমার কাছে এসেছি যুধিষ্ঠির। এখন তুমি নিজে সঠিক বলে যা মনে করবে তাই করো। কিন্তু পাশা খেলা তো ন্যায়সম্মত নয় খুল্লতাত। তার ফলে স্বজনের সঙ্গে মনোমালিন্য হতে পারে, নিজেদের মধ্যে বিভেদের সৃষ্টিও হতে পারে। এ ব্যাপারে আপনি কি বলেন? আমরা সকলেই আপনার আদেশের মুখাপেক্ষী। পাশা খেলা যে অনর্থের মূল সে কথা আমি জানি যুধিষ্ঠির। মহারাজকে সে ব্যাপারে আমি বহুবার সতর্ক করেছি। এই উদ্যোগকে নিষ্ফল করতে চেষ্টাও করেছিলাম, কিন্তু মহারাজই আমাকে তোমার কাছে পাঠিয়ে দিলেন যুধিষ্ঠির। এখন তুমি নিজে যা সঠিক বলে মনে করবে তাই করো। খুল্লতাত, আপনার কাছে আমার একটি জিজ্ঞাসা আছে। 100 কৌরব ব্যতীত আর কোনো অক্ষ বিশারদ সেখানে উপস্থিত আছেন? অনুগ্রহ করে সে কথা আমাকে বলুন। গান্ধার রাজপুত্র অক্ষ নিপুণ শকুনি, বিবিংশতি, রাজা চিত্রসেন, সত্যব্রত, পুরুমিত্র এবং জয়, এঁরা সকলেই
সেখানে উপস্থিত আছেন যুধিষ্ঠির। বুঝলাম, ভয়ঙ্কর ধূর্ত এবং ছলনায় সেরা অক্ষবিদরা একত্রিত হয়েছেন দেখছি। বিধাতার কি বিচিত্র ইচ্ছা, তিনিও তার এই জগৎটাকে দৈবের অধীন করে রেখেছেন। খুলো তা তো, মহারাজ ধৃতরাষ্ট্রের আদেশ আমি অমান্য করতে পারবো না। তিনি যখন ডেকেছেন আমাকে যেতেই হবে। তবে আপনাকে একটি সত্য কথা বলছি, পাশা খেলায় আমি একেবারেই আগ্রহী নই। এদিকে মহারাজের আদেশ কি করি? আমাকে কেউ ডাকলে আমি তাকে ফেরাই না, এ আমার চিরকালের ব্রত। কিন্তু মহারাজা যদি স্বয়ং আমাকে শকুনির সঙ্গে খেলার জন্য না বলেন, তাহলে আমি খেলব না। সেই রাতে ইন্দ্রপ্রস্থেই অধিষ্ঠান করল বিদুর। পরদিনই হস্তিনাপুর যাত্রার আয়োজন করার আদেশ দিল যুধিষ্ঠির। নির্দিষ্ট সময়ে দ্রৌপদী এবং অন্যান্য পরিজনকে নিয়ে বিদুরের সঙ্গে হস্তিনাপুরের পথে রথ ছোটাল পঞ্চপাণ্ডব। পথে যেতে যেতে বিদুরকে যুধিষ্ঠির বলল, খুল্লতা তো, অকস্মাৎ কোনো তেজময় বস্তু এসে মানুষের দৃষ্টিশক্তি হরণ করে নিতে পারে। ঠিক তেমনভাবেই দৈব এসে মানুষের বুদ্ধিও হরণ করে নেয়। মানুষ পরাধীনের মতো নিজের নিয়তির বশীভূত হয়ে পড়ে। পুত্র যুধিষ্ঠির, তুমি প্রাজ্ঞ, ধৈর্যশীল। তোমাকে আর নতুন করে কি বা বলবো? আমি মহারাজ ধৃতরাষ্ট্রের দূত মাত্র। তাঁর বার্তা বহন করা ছাড়া অন্য কোনো আলাপ আলোচনায় আমি অপারগ। আমি বিদুরের নীতি অনুধাবন করে এই প্রসঙ্গে নীরব হয়ে গেল যুধিষ্ঠির। কিন্তু মহাকালের ইঙ্গিত বুঝতে তার বোধহয় ভুল হয়নি। পাশা খেলায় একান্ত অনিচ্ছুক হওয়া সত্ত্বেও হস্তিনাপুরে আসতে বাধ্য হয়েছে সে। আগামী নিয়তির জন্য মনে মনে কি প্রস্তুত হচ্ছে যুধিষ্ঠির, সে কথা অবশ্য সময়ই বলবে। পাশা খেলার সভাতেই শকুনি এবং যুধিষ্ঠিরের মধ্যে বাদ বিসম্বাদ শুরু হল। ধূর্ত শকুনির কথার মায়ায় খেলা শুরু করলেন যুধিষ্ঠির। তাঁর বহুমূল্য রত্ন এবং রাজ্যপণ রেখে সর্বশান্ত হলেন যুধিষ্ঠির। বাকি রইলেন তাঁর পরিজনেরা। এবার কি হবে, সেই কাহিনী নিয়েই ফিরে আসছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব, সঞ্জয় দত্ত, শকুনি দীপ, গান্ধারী সুদীপা বসু, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, বিদুর সোমক রায়, দুর্যোধন অনুজয় চট্টোপাধ্যায়, ধৃতরাষ্ট্র মলয় দেবনাথ, অর্জুন সায়ক আমান, ভীম সুমিত কুণ্ডু। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।